ইস্ট বেঙ্গল সাউন্ডটা বাড়াও। ইস্ট বেঙ্গলের সাথে খেলে আমরা চেষ্টা করবো আমাদের প্লেয়ারদের। কেন কালকেই আমি আপনাদের কিছু রিপোর্টারকে বলেছিলাম যে আজকে আমরা যেমন ছোট ছিলাম তখন এই ম্যাচটার জন্য ওয়েট করতাম কখন এই ম্যাচটা আসবে। আমরা প্ল্যানিং দিতে পারি বাচ্চারা, কিন্তু তারা প্ল্যানিংয়ে কতটা সাকসেস হবে তাদের উপরে, আমরা কিভাবে তাদেরকে উজ্জীবিত করতে পারি এইটুকু, কিন্তু তাদেরকে নিজেকে উজ্জীবিত করতে হবে প্লেয়ারদের। আর এই ম্যাচটা প্লেয়ারদের জন্য, আর যা রেজাল্ট হয়েছে প্লেয়াররা ডিজার্ভ করে আজকে ম্যাচে। এই ম্যাচটা কি বলা হচ্ছে মানে এক গোলে ড্র, বাট কোথাও কি মোহনবাগান মাঠে মোহনবাগানের বিরুদ্ধে ড্র নৈতিক জয়? না, এটা না প্রফেশনালি নৈতিক জয় বা না। আমি চেষ্টা করেছি প্লেয়ারদের মধ্যে হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এবং আমি কিছু সময় ওয়ার্ল্ড কাপেও কিছু টিমকে নিয়ে তাদের উদাহরণ দেওয়া যে আমরা বড় টিমের সাথে খেলতে যাচ্ছি, তার মানে এটা না যে আমাদের আগে থেকেই আমরা হেরে বসবো, আগে থেকেই মাথা নিচু হয়ে যাবে, বা গোল খাওয়ার পরেও আমি বলেছি চিনা ডাজন্ট ম্যাটার, 3 গোল খাও 4 গোল খাও, অলওয়েজ চিনা প্রবলেম। সম্মানটা একটা প্লেয়ারের শিব দ্বারা সবসময় সোজা রাখা হবে, কোনোদিন সেই যার সাথেই খেলুক। সাহেব হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, যে কোনো ম্যাচের রং ভরিয়ে দিতে পারে। আমরা অফকোর্স এই প্ল্যান করেছিলাম ডাবল আপ না করলে সায়েনকে ওই স্পার্ক, যেভাবে বল উইথ দ্য বল যায়, উইথ দ্য বল ইজ ভেরি গুড, যেভাবে উইথ দ্য বল যায় আমার মনে হয় ডাবল আপ না করলে একজনকে বিট করলে আরেকজন আসবে। সেটা যদি না করতাম হয়তো সায়েন আজকে সায়েন হয়তো সে তার নিজে বেস্ট দিতে পারেনি, তার বিকজ অফ প্ল্যানিং। দেখো সবই শুরু হয়েছে, তারা অর্গানাইজ, আর যেরকম সময় যাবে সেরকম আমার এটা সময় লাগবে। এটা তো গোল খাওয়ার মানে গোল কনসিভ করার পরে তোমার প্ল্যানিংটা মেইনলি কি ছিল? দেখো প্ল্যানিংটা এটাই ছিল যে আমরা মোর ফরওয়ার্ড খেলবো, চেষ্টা করবো সেকেন্ড বল উইন করা, এবং এই যে বললাম চীনা, অনেক সময় কি হয় ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে খেলতে এসে কি হয় এই এক গোল খেয়ে গেলে মাথা নিচে হয়ে যায়, মানে গিভ আপ করে দেয়। আর আমার ডিকশনারিতে নেভার গিভ আপ আছে, নেভার গিভ আপ। আমি সবসময় প্লেয়ারদের বলি কোনোদিন তুমি 4 গোল খাও 5 গোল খাও, কিন্তু গিভ আপ করো। তুমি ফিজিক্যালি বলো, দুটো টিমই ফিজিক্যালি হয়েছে, তুমি একটা টিম না, দুটো টিমই ফিজিক্যালি হয়েছে। তো ফুটবল খেলা ফিজিক্যালি হয়েছে, আর ওয়ার্ল্ড কাপ প্লেয়াররা দেখছে কেউ কম না। তুমি দেখেছো যে যা মানে ক্রিয়েট করেছে মানুষের মধ্যে, সেটা তো উজ্জীবিত, সেটা দেখেও প্লেয়াররা কিছুটা নিজেকে উজ্জীবিত করতে পারছে। ঠিক আছে, রেফারি দেখ মানুষ মাত্র তো সবার রেফারি ভালো ছিল, খারাপ ছিল না, তার নিজের বেস্ট ডিসিশনগুলো দিয়েছে। আমি রেফারি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা, তোমার প্লেয়ার খুবই শিখতে আছে, স্কোরশিট অনেক জিনিস বুঝে পাবে, দুর্দান্ত খেলেছে, বাপার মিডফিল্ডার খেলছিল, তাকে নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ অবশ্যই, তার প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর কি বলবো দক্ষতা আছে বলের মধ্যে। একটু অলসো অ্যাকচুয়ালি নাম্বার 10 প্লেয়ার, ওর ভিশনটা খুব ভালো। একটু রেস্ট নিয়ে ওকে যদি আমি ইউজ করতে পারি ও আরও বেটার ফুটবল খেলবে, কারণ যেহেতু ছোটা চেহারা, আমরা তো জানো যে ফ্যামিলি থেকে আসি, সেগুলো রোড চেহারা নিতেই হয়ে যায়। যদি ওকে ঠিকভাবে নার্সারিং করা হবে ছোটোবেলা থেকে, আমরা ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার। কেন পাটা যদি তুমি দেখো, ওর কোনো সময় বল মোহনবাগান প্লেয়াররা এসে চেস করছে, ও কোনো সময় খুব ইজিভাবে বল লুজ করছে, ও কিন্তু খুব কনফিডেন্ট বল দিচ্ছে। তো একটু স্পার্কটা হয়তো আরেকটু যদি হতো আমার মনে হয় আরও আমাদের টিমের জন্য আরও বেটার হতো। দেখছি দেখা যাক। তুমি বলে যে যদি ওকে একটু রেস্ট নিয়ে ব্যবহার করা যেত, আজকে এই জর্জ টেলিগ্রাফ কোচ ব্যারিটো একটা মন্তব্য করেছেন যে মাত্র 2 দিনের অন্তরে ম্যাচ দেওয়া হচ্ছে বলে বড় টিমগুলোকে সুবিধা পাইয়ে দিতে ছোট টিমগুলো এর ফলে ভুক্তভোগী হচ্ছে। এই বিষয়টা তুমি কিভাবে দেখো? যার যেটা মত, আমার মনে হয় যেহেতু আইএসএল এর আগে লিগ শেষ করতে হবে, এরকম সময় গেছে, আমরাও খেলেছি, যার যেটা মত হয়তো ও দিদি বলেছে দুদিন ছাড়া কোর্স দুদিন ছাড়া এই উইকটা আমাদের সার্ভাইভ করা প্লেয়ারদের খুব ডিফিকাল্ট। তারপরে আমাদের এই মাসেল পাওয়ার এই কতটা সার্ভাইভ করবে সেটার উপরে ডিপেন্ড করছে। অফকোর্স আমরা যদি আরও মানে 3 দিন ছাড়া অ্যাটলিস্ট ম্যাচ হলে অ্যাটলিস্ট 24 আওয়ার্সটা পুরোপুরি রিকভারি টাইমটা পেয়ে যেতে হবে।
কিন্তু আবার দেখো আজকে ম্যাচ আছে, কালকে আবার মাঠে আসতে হবে, এছাড়া অনেক দূরে দূরে থাকে, সেটা একটা ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, অফকোর্স চ্যালেঞ্জিং। এক পয়েন্টে কি মানে খুশি নাকি আরো বেটার হতে পারতো বলে মনে হয়? বেটার হতে পারতো, বাট এক পয়েন্ট তুমি যে জানো অলওয়েজ একটা দিক খুলে দেয়, পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, সেটা একটা পয়েন্ট অফকোর্স বড় টিমের এগেইনস্টে এক পয়েন্ট অফকোর্স পজিটিভ।